মানুষ এমন একটা জিনিস, মানুষের লোভের শেষ নেই, খাওয়ার শেষ নেই, আর ইচ্ছার শেষ নেই। তো চলুন আমরাও সেরকম একটা ইচ্ছা পূরণ করি। কিছুই না, খুবই সহজ সরল এবং টেস্টি এবং হেলদি একটা রেসিপি। তো এই মুচমুচে মেথি পকোড়াটা বানানোর জন্য আমি প্রথমেই আগের দিন রাত্রিবেলা মুগ ডাল ভিজিয়ে দিয়েছিলাম। আর এতে মুগ ডালটা দিলে আর কি ওটা ক্রিস্পি, প্লাস ওর যে বাইন্ডিংটা ভালো হয়। এটা বানানোর জন্য মেথি আর পালং শাক ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তার সাথে ছিল কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বেসন, আর ডাল তো আগেই বলেছি, আর একটু খাবার সোডা, আর পরিমাণ অনুযায়ী নুন। এবার যে যেমন ঝাল খাবে, কাঁচা লঙ্কা দেওয়াই আছে, এবার গুঁড়ো লঙ্কাটাও ইউজ করতে পারে, আমিও দিয়েছিলাম। যেহেতু ডাল দিয়েছি তো এখানে বেসনের পরিমাণটা কম থাকবে, নাহলে মেথি পালংয়ের স্বাদটা অতটা বুঝতে পারা যাবে না। আর সামান্য 2-4টে চিনির দানা ফেলে দেবেন। আর যাতে এটা আরও একটু ভালো লাগে, প্লাস হজমের কোনো সমস্যা না হয়, তো এটা জোয়ান দেওয়াটা মানে জরুরি। আমরা তো দিই, খুব ভালো লাগে, টেস্টও লাগে, প্লাস এটা দেওয়ার নিয়ম আর কি। চাইলে নাও দিতে পারেন। তো সব কিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে টাইট করে আর কি মিশ্রণটা মাখিয়ে আর গরম তেলে ভেজে নিলেই মুচমুচে মেথি পকোড়া রেডি। দেখেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে মানে দেখতে হয়েছে। তো সত্যিই এটা খেতেও সেরকমই খুব সুন্দর লাগে, কারণ মেথির যে একটা নিজস্ব একটা সুগন্ধ আছে না, ওটা আলাদাই একটা ফ্লেভার এনে দেয়। যাই হোক, কেমন লাগলো জানাবেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।